ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বা অন্যান্য ইউনিভার্সিটির অধীনে যেসব ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর সাবজেক্টের MC3 পেপারের গুরুত্বপূর্ণ একটি কবিতা হলো সুকুমার রায় রচিত 21শে আইন কবিতা। আজকে আমি এই ভিডিওতে 21শে আইন কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটির প্রশ্নমান হচ্ছে 10। তো 21শে আইন কবিতা থেকে যে প্রশ্নটি আজ আলোচনা করব সেই প্রশ্নটি হলো, 21শে আইন কবিতায় তীর্থোক্তিতে কবির কোন বিশেষ ভাবনার প্রকাশ ঘটেছে তা আলোচনা করে দেখাও, অথবা 21শে আইন উদ্ভট হলেও তা এ সভ্য সমাজেরই প্রতীক, উক্তিটি ব্যাখ্যা করো। তো উত্তর বলছি, আইন নেই এমন সমাজ নেই, সব সভ্য দেশেই আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ রয়েছে। মানুষের সমস্ত অপকর্মের শাস্তি বিধানের জন্য সব দেশেরই বিচার বিভাগ প্রতিনিয়ত আইন তৈরি করে চলেছে, অথবা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পুরনো আইন পরিবর্তন ও পরিমার্জন হচ্ছে। ঠান্ডা ঘরে বসে শাসক শ্রেণীর সেই সকল আইন প্রণয়নে দেশের আমজনতার প্রাণ অনেক সময় অতিষ্ঠ হয়ে ওঠে। শাসকও ছড়ি ঘুরিয়ে পেয়াদা পাঠিয়ে আইন অমান্যের শাস্তি দেয়। পান থেকে চুন খসলে আর রক্ষে নেই। শিব ঠাকুরের দেশে এমন কিম্ভূত কিমাকার আইন রয়েছে। এ দেশে হাঁচলে দোষ, পিছলে পড়ে গেলে দোষ, দাঁত নড়লে দোষ, চুলদাড়ি গজালে দোষ, নাক ডাকলে দোষ, আরও কবিতা লিখলে তো কথাই নেই। রাজার পেয়াদারা হেনস্থা করে ছাড়বে। আমাদের চোখে দেখা সমাজের দিকে তাকালেও এই রকম প্রাণান্তকর জনজীবনকে বিস্ময় করে তোলার আইন কম প্রণীত হয়নি। শিশু সাহিত্য সৃষ্টির ছলনায় শৈল্পিক নৈপুণ্যে সেই দিকে অঙ্গুলি হেলন করেছে সুকুমার রায়। তুমি কোন পোশাক পরবে, কি খাবে, বাড়িতে কোন সংবাদপত্র পড়বে, তোমার মেয়ের বিয়েতে তুমি কাকে নিমন্ত্রণ করবে, তুমি কোন কার্টুন আঁকবে, কোন ছবি ফরওয়ার্ড করবে, শিক্ষিত হয়ে চাকরি না পেয়ে প্রশ্ন তুলবে কিনা, তোষণের বিরুদ্ধে তুমি কতটুকু কথা বলবে, শাসক শ্রেণীর বিরুদ্ধে তুমি কবিতা লিখতে পারবে কিনা, তোমার বাড়ির কি রং করবে, আনন্দ হলে কোন রঙের আবির গায়ে মাখবে, এসবই প্রত্যক্ষভাবে বর্তমান দেশের আইনটি করে দিচ্ছে। এ সমাজে পদ্য লেখার অপরাধে, একটি কার্টুন ফরওয়ার্ড করার অপরাধে শাসকের চোখে চোখ রেখে কথা বলবেন জেলে ভরে দেওয়া হয়, মানে কথা বলে এখানে জেলে ভরে দেওয়া হয়। আজও কত কবি, সাহিত্যিক, চিত্রকর দেশের বাইরে নির্বাসিত। আজও এ সমাজে খুন, বলাৎকার, সিন্ডিকেট, নারী পাচার, শিশু পাচার এসব বড় বড় অন্যায়ের শাস্তি নেই। আইনের ফাঁক দিয়ে জামিন নিয়ে সেসব খুনে আসামিরা বছরের পর বছর স্বাধীন জীবনযাপন করে। আর জঙ্গি আক্রমণে শয়ে শয়ে মানুষ মেরে হাতে নাতে ধরা পড়েও আইনের পথে তাকে শাস্তি দিতে বছরের পর বছর কেটে যায়। তারা দেশের মানুষের রাজস্ব প্রদানের টাকায় বহাল তবিয়তে জীবন কাটায়। অন্যদিকে কলেজের ছাত্ররা গার্ডেনে ঢোকার আগে সিটি দিয়েছিল বলে তার সরাসরি জেল, আর মন্ত্রীর নামে কটু কথা বলে ফেলায় তার শরীর লাল হয়ে যায় পুলিশের রুলের বাড়িতে। শাসকের বাড়ির পাশে ন্যায্য দাবিতে জমায়েত হয়ে 144 নম্বর ধারা আইন লঙ্ঘনের অপরাধে আজও শ্রীঘরে থাকতে হয় সোনার ছেলেমেয়েদের। প্রত্যক্ষ সমাজে এই যে দ্বিচারিতা, আইন এবং আইনের ফাঁক জীবনযাপন প্রণালীকে, যেগুলির জন্য কোনো আইনই দরকার নেই, শাসক তার ব্যক্তি স্বার্থে সে আইন পাশ করিয়ে নেয়। আর প্রকৃত যে আইন সঠিকভাবে দ্রুততার সঙ্গে লাগু হলে সমাজ সংসার সুখ, স্থিরতা, সুস্থতা ফিরে আসে, সেই দিকে শাসকের মন নেই। এমনভাবে অন্তর্নিহিত পাঠে 21শে আইন ছড়াকে রূপক সৃষ্টি বললেও কর্তৃক্তি হয় না। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।